সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট, মির্জা ফখরুল। আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়া কতটা সুযোগ রয়েছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি চাইলে ৫ আগস্টের পরই সরকার গঠন করতে পারত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন থেকে ইতোমধ্যে ইন্টারপোলে রেড অ্যালার্টের নোটিশ জারির আবেদন করা হয়েছে। প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ রোববার বাসসকে বলেন, প্রসিকিউশন আবেদন করেছে, অন্তর্বর্তী সরকারের অগ্রগতির বিষয়টি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে এর আগে 10 নভেম্বর পুলিশের মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় গত 17 অক্টোবর প্রসিকিউশনের আবেদনে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলের এই আদেশ দেয়। অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় 16 বছরের শাসনের অবসান হয়। গত জুলাই আগস্টে গড়ে ওঠা ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অপরাধের বিচার কাজ চলছে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার কি বোঝে না, তারা বোঝে যেন তারা ভোটটা দিতে পারে, দেশে যেন শান্তি থাকে, দাম যেন না বাড়ে, চুরি ডাকাতি যেন না হয়, ঘুষ যেন না দিতে হয়। তিনি বলেন, গত 15 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা বললে আবার কিছু কিছু মানুষ অসন্তুষ্ট হয়, বলে আমরা নাকি ভোটের তাড়া দেই। সোমবার পঞ্চগড়ে বিএনপির আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, ভোটের তাড়া দেই এজন্য যে ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করতে পারবে, দেশকে ভালোভাবে পরিচালনা করবে, এটাই আমরা চাচ্ছি। বিএনপির মহাসচিব আরো বলেন, আমরা বলছি যে আমরা সংস্কার চাই। আমাদের নেত্রী 2016 সালে ভীষণ বাংলাদেশ 2030 দিয়েছিলেন, আর আমাদের নেতা তারেক রহমান 2022 সালে 31 দফা দিয়েছেন। 31 দফা তো সংস্কার। আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়া কতটা সুযোগ রয়েছে, নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানানমুখী আলোচনার মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 1.5 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। এরপরই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই নির্বাচনের অংশ নিতে পারবেন কিনা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা আছে কিনা নেই। সম্প্রতি এ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে মিস মজুমদার সাংবাদিকদের বলেছিলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। মিস্টার মজুমদারের এই বক্তব্যের পরে তা প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিবিসিকে বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে, তার আগে আওয়ামী লীগের নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একই অবস্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিরও। পরে শুক্রবার তারা জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যাও দেন। মিস্টার মজুমদার শনিবার বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলকে বাদ দেওয়া কিংবা ভোটের সুযোগ করে দেওয়ার কোনো বিষয় এটা আমাদের প্রস্তাবের বিবেচনার মধ্যেও নেই। নির্বাচন সংস্কার কমিশন মনে করছে, বর্তমানে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় দলটির দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে। গত জুলাই-আগস্টে ছাত্রদের আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। কোনো দলের অপরাধ এখনো আমরা তদন্ত করছি না। ভবিষ্যতে আমাদের কাছে যদি মনে হয় দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, সেটা তখন বলা যাবে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে দল হিসাবে আওয়ামী লীগের অংশ নেওয়া কতটা সুযোগ রয়েছে সেটিও নিয়ে নানান প্রশ্ন দেখা যাচ্ছে। এদিকে সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি চাইলে ৫ আগস্টের পরই সরকার গঠন করতে পারত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভেবেছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আসলে সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়। বিএনপি চাইলে গত ৫ আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু তা করেননি। আমাদের বিশ্বাস ৩ মাস, ৬ মাস বা ১ বছর পর যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনো তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে। সমাবেশে আব্দুস সালাম আরো বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল, আর গেলবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করে বিডিআর বিদ্রোহের নাটক সংগঠিত করেছে। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে 1/11 সংগঠিত করেছিল।